Watch full episodes on Jio Hotstar. আচ্ছা, তাহলে আপনারা কিরকম হোটেলে থাকতে চান? 5 স্টার হোটেলে, নাকি এমন পরিবেশ যেখানে বাড়ির মতো আপনারা সবকিছু পাবেন, বাড়ির মতো খাবার পাবেন? যেখানে বাড়ির মতো খাবার পাবো। আহা, দেখুন কেমন খাসা জায়গা। ওরে বাবা, এই লাকি গাইডটা তো খুব বেশি চালাক। মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে ভুলিয়ে নিজের গেস্ট হাউসে নিয়ে এসেছে। না 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 না, এটা আমার গেস্ট হাউস নয়, আপনাদের সবার। এখানে সবকিছু বাড়ির মতো পাবেন। প্লিজ কাম, প্লিজ কাম। আপনাদের এখানে কোনো ভয় নেই, কারণ আপনারা এখন লাকি গাইডের সঙ্গে লাকি গেস্ট হাউসে আছেন, মানে ডাবল লাক। আমার শুক্র বাবুরে দিব্যি গো। আরে লাকি দাদা, আমার ভাই, আমার বন্ধু, তোমার গুড লাকের নমুনা হলে ব্যাড লাক কেমন হবে ভাইটি? চলো ভেতরে চলো, এর থেকে বেশি গুড লাক হয়ে গেলে আরো বেশি মুশকিল হয়ে যাবে। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি মিস্টার মংকে ফোন করে এক্ষুনি আসছি। চলো। ওই যে মিস্টার মংলি, আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন, তাই আপনাদের লাক ফেভার করছে। দেখুন, মিস্টার মংলিকে পেয়ে গেছেন। হি হি। স্যার, স্যার, স্যার। মোটু পাতলু, তোমরা কেমন আছো? তোমরা এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। আমাদেরও। বস, এই আপনার সুটকেস। আরেকবার ভেবে দেখুন বস। কি হয়েছে? আপনি কোথাও যাচ্ছেন কি? যেতে তো আমি চাই না, কিন্তু তাও আমায় যেতে হচ্ছে। আমি সব সময় বলতাম কুড়ো লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না, কিন্তু আমি তো কখনো কোনো খারাপ কাজ করিনি। তাহলে আমার সঙ্গে কেন এরকম হলো? ও মিস্টার মং, আমার ভাই, আমার বড়দা, কি হয়েছে এটা কি? খোলাসা করে বলুন তো। তোমরা কিছুই জানো না। এখানে মিস্টার ডেভিল বলে এক কুখ্যাত ডন আছে। আমরা জানি ওকে, আজ সকালে ওকে দেখেছি আমরা। ও আমার সমস্ত প্রপার্টি, বিজনেস, ব্যাংকের কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে। তাতে লেখা আছে আমার সমস্ত সম্পত্তি আমি মিস্টার ডেভিলকে লিখে দিলাম। এখন আমি একেবারে নিঃস্ব, একেবারে শূন্য হয়ে গেছি। তাই হংকং ছেড়ে আমি চলে যাচ্ছি। স্যার, ফুরফুরি নগরে মোটু একবার আপনাকে সাহায্য করেছিল, ওর থেকে সাহায্য চান না? এরা আবারও আপনার ডকুমেন্টস এর ব্রিফকেসটা ওদের থেকে কেড়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন না, কি করতে হবে? এটা ফুরফুরি নগর নয় মোটু, এটা হংকং। আর ও এখানকার সবচেয়ে বড় ডন। তোমাদের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এখানকার পুলিশ কি আপনাকে সাহায্য করবে না? এখানকার পুলিশও ওর হয়ে কাজ করে। ওরা কিছুই করে না। এসব চিন্তা আপনাকে করতে হবে না। আপনি শুধু এটা বলে দিন যে ওকে পাবো কোথায়, বাকিটা আমরা দেখে নিচ্ছি। শুনেছি ও আজকে বুলেট ট্রেনে চেপে স্যানশন যাচ্ছে। ওখানেই নাকি ওর সিক্রেট প্লেস। চুপ করো, তুমি মুখ বন্ধ রাখতে শেখোনি? এরা সহজ সরল মানুষ, ফুরফুরি নগর থেকে এখানে ঘুরতে এসেছে। তুমি কেন ওদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ? মোটু পাতলু, দয়া করে চলে যাও। আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদেরকে হংকং ঘোরাতে পারলাম না। স্যার, স্যার, কে জানে আর কখনো দেখা হবে কিনা। এরকম একটা মুহূর্তে একটা সেলফি তো হওয়াই উচিত। ওহো জিয়া, তুমি যখন তখন কেন সেলফি তোলো? চলে এসো সবাই, চলো। আর একটু পেছনে, আর একটু। ওকে। ওহো জিয়া, এই সেলফির জন্য তুমি একদিন বিপদে পড়বে। নিজেকে শুধরে নাও। বাই বাই মোটু পাতলু, থ্যাংক ইউ ফর এভরিথিং।
চলে যায়নি তো? কোথাও দেখতে পাচ্ছি না ওকে। ঠিক আছে, আর একটু অপেক্ষা করা যাক। মোটু, ওই যে মিস্টার টম। ওকে সবাই মিস্টার ডেভিল বলে ডেকে থাকে। ওর হাতে ওই যে কালো ব্রিফকেসটা আছে না, ওর মধ্যে মিস্টার মং এর সব কাগজপত্র আছে। মোটু, আমি জানি সিঙ্গারা না খেলে তোমার মাথা একদমই কাজ করে না। এই নাও সিঙ্গারা, বিশেষ করে তোমার জন্য বানিয়ে এনেছি। তোমার হয়তো কাজে লাগতে পারে। জয় হোক! এবার দেখো কেমন করে ওদের হাড়গোড় ছাতু করে সব ডকুমেন্টস নিয়ে আসবো। জয় হোক! খুল যাও, সিম। না, কিছু করতে হবে। মিস্টার ডন, ওই ব্রিফকেসটা আমার হাতে তুলে দাও। গার্ডস, ধরো ওকে। তোমরা হংকং চ্যাম্পিয়ন হলেও আমিও ফুরফুরি নগরের চ্যাম্পিয়ন। ইয়েস! আছে কেউ? দে বলছি। গার্ডস, গার্ডস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো ওকে। ও ব্রিফকেস নিয়ে পালাচ্ছে। তাড়াতাড়ি ধরো। হ্যালো হ্যালো হ্যালো, পাতলু এদিকে দেখো। সাবধানে মোটু। আরে মারামারি করছো নাকি কাবাডি খেলছো? হ্যাঁ, তাড়াতাড়ি ব্যাগটা নাও। ঠিক আছে, আমাকে কিছু করতে হবে। লেগেছে রে। মোটু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। উপরওয়ালাকে ধন্যবাদ। এইসব আমার লাকের কামাল। লাকি গাইড যেখানে থাকে সেখানে মানুষের লাক ফিরে যায় এইভাবে। আমি তো এখনো কোনো গুলিও চালাইনি, কিন্তু এই লোকটা মুখ খুললে নারকেল পড়তে থাকে। ওয়াও মোটু, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এটা আমি মিস্টার মংকে দিয়ে দেব। তোমরা আজকেই ফিরে যাও, কারণ ডেভিলের প্রত্যেকটা লোক আর পুলিশ তোমাদের পেছনে লেগে যাবে। মামলা ঠান্ডা হয়ে গেলে তোমরা এসো,
তখন আমার বসের সঙ্গে সময় কাটিও, তখন আমরা প্রচুর সেলফি তুলবো, কেমন? আজকে তাজা খবর আপনাদের জানিয়ে রাখি, গত রাত থেকে প্রবল বর্ষণ চলছে। বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টা প্রবল বর্ষণ হতে পারে। তাই ওরে বাবা, আমার তো খুব বেশি ভয় করছে গো। যদি ডেভিলের লোকেরা আমাদের এখানে দেখে ফেলে তো। দেখলেন, কারোর একটুও চোট লাগেনি। এটা লাকি গাইডের কামাল। ব্রেকিং নিউজ, হংকং এর সবচেয়ে বড় বিজনেসম্যান আর সবচেয়ে ভালো মানুষ মংয়ের ওপর আজ কয়েকজন গুন্ডা হামলা করেছে। ওনার ব্যাংক, প্রপার্টি আর বিজনেসের সব কাগজ ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন মিস্টার মং হংকং এ অনেকগুলো চ্যারিটি ইনস্টিটিউশন চালান। ওনার স্বপ্ন হংকং এ আর কেউ যেন গরিব না থাকে। হংকংকে অপরাধ মুক্ত বানাতেই ওনার এই প্রয়াস। এ তো মিস্টার ডেভিলকে ভালো মানুষ বলছে। মনে হচ্ছে এই চ্যানেলটাও মিস্টার ডেভিলেরই চ্যানেল হবে। না 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 না, ইনি মিস্টার ডেভিল নন, ইনি মিস্টার ডং লি। ইনি খুব ভালো মানুষ, বেচারাকে পথে বসিয়ে দিল। নিশ্চয়ই মিস্টার ডেভিলের কাজ এটা। তাহলে মিস্টার ডেভিলটা কে? অনুমান করা হচ্ছে যে এটা মিস্টার ডেভিলের কাজ। মিস্টার ডেভিল মানে মিস্টার মংক লি। এই হলো মিস্টার ডেভিল, খুব ভয়ঙ্কর লোক। এর কাছেই ওই বাঘ ছিল। ডেভিলের ভয় মিস্টার ডং আত্মগোপন করে আছেন। কেউ জানে না উনি কোথায় লুকিয়ে আছেন। ওনার ভয় ডেভিল ওনাকে মেরে ফেলতে পারে। জানা যাচ্ছে যে আজকাল ডেভিল এই ছদ্মবেশে ঘুরছে। একজন ওনার এই সাম্প্রতিক ছবি তুলে পাঠিয়েছে। আমরা তো ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দাড়ি কোফের জন্য চিনতে পারিনি। মোটু পাতলু আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে। না 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 না। ধোঁকা, এত বড় ধোঁকা! মঙ্কি ডেভিল কোথায়? সামনে এসো, আমরা তোমার আসল চেহারা দেখে ফেলেছি। সামনে এসো ডেভিল। টাইগার, স্টপ! টাইগার, ভেতরে যাও। ওহো, তাহলে তোমরা সব জেনে গেছো। খুব খারাপ লাগছে। আমি কখনোই চাইনি যে তোমরা সত্যিটা জানো, কিন্তু যখন জেনেই গেছো তখন আর এই ছদ্মবেশ ধরে কি হবে? কেন তুমি আমাদের দিয়ে এরকম একটা খারাপ কাজ কেন করালে? এই কাজটা তো তোমার লোকেরা করতে পারতো না। হ্যাঁ, জানি জানি। তাহলে শুরু থেকে শুরু করি। আমি ফুরফুরি নগরে কেন গিয়েছিলাম জানো? এখানে মিস্টার ডং এর জন্য আমার ওপর পুলিশ আর সরকারের চাপ বেড়েই চলেছিল। তাই ভাবলাম এরকম একটা জায়গায় যাওয়া যাক যেখানকার মানুষ খুব বোকা আর দুর্বল, যাতে সেখানে আমি আমার ডেরা বানাতে পারি আর সেখান থেকে আমি আমার কাজ চালাতে পারি। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমি এই কাজটা তোমাকে দিয়ে কেন করালাম? তার উত্তর হলো, তোমার লড়াই করার কায়দাটা একটু আলাদা, একদম আনঅর্থোডক্স, মানে সারপ্রাইজ ওয়েপনের মতো, যার জন্য ডংয়ের লোকেরা একদমই তৈরি ছিল না। ওরা তো সেই এক ঘুষোঘুষি ছাড়া কিছুই জানে না। তার ওপর আমার চেলাদের সব কটাকে চেনে। আর তাই এই কাজের জন্য আমার একটা নতুন লোকের দরকার ছিল, আর এর জন্য তোমার থেকে ভালো আর কে হতে পারে। তাই আমি তোমাকে টুপি পরিয়েছি।
তোমার প্রথম কথার উত্তর, ফুরফুরি নগরের লোকেরা বোকা হয় না, সিধে সাদা সাদা মাটির মানুষ হয়। তুমি আমাদের সেই সরলতার সুযোগ নিয়েছো। তোমার দ্বিতীয় কথার জবাব, ওকে, ফুরফুরি নগরের লোকেরা দুর্বল নয়, বরং খুব বাহাদুর। আর তার প্রমাণ আমি তোমাকে এখনই দিচ্ছি, এখনই। আমি তোমার থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাব, যে ব্যাগটা আমি তোমাকে নিজে এনে দিয়েছিলাম। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.